আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আমাদের সকলের সৃষ্টিকর্তা কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি শুধু আমাদেরই বানাইছেন না সবাইরে বানাইছেন? যত মাখলুক দেখি সব কিছু বানাইছেন কে? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সূর্য বানালো কে? আল্লাহ। চাঁদ বানাইলো কে? আল্লাহ। প্রাণীকুল, জড়জীব, প্রাণীজীব, যত কিছু দেখি যত কিছু দেখি না, যত মাখলুক আছে সব কিছু বানাইছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছুই কিন্তু অযথা বানান নাই। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাকের সৃষ্টির কোনো কিছু অযথা নয়, সব কিছু আলাদা আলাদা উদ্দেশ্য, আলাদা আলাদা কারণ আছে। আল্লাহর সৃষ্টির ভেতরে দুই প্রকারের মাখলুক আছে প্রাথমিকভাবে। এক প্রকারের মাখলুক যা আমরা চোখে দেখি, দৃশ্যের মাখলুক, যেগুলোর জিসিম আছে, আকৃতি আছে, চোখে দেখা যায়, এক প্রকারের মাখলুক। আবার আরেক প্রকারের মাখলুক আছে যাদেরকে আমরা আছে কিন্তু তাদের চোখে দেখি না। আল্লাহর মাখলুক তারাও কিন্তু তাদের আমরা আমাদের চর্ম চোখ দিয়ে দেখতে পাই না। যে সকল মাখলুককে আমরা চোখে দেখি না তার ভেতরে আবার দুই প্রকার আছে। কিছু মাখলুক আছে এমন যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাসকে দেখা যায় না কিন্তু বাতাস অনুভব করা যায়, ঠিক না? কি ঠান্ডা বাতাস রে, দেখছে বাতাস? বলেন দেখছে? দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আবার কিছু মাখলুক আছে এমন যা দেখাও যায় না, অনুভবও করা যায় না, ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয় যে আছে, আল্লাহ বানাইছে। এমন মাখলুকও আল্লাহ পাকের জন্য বানানো সম্ভব যা আমার অনুভবে হবে না, আমি অনুভব করব না, আমি আপনি দেখব না। এরকম মাখলুক যা আল্লাহ বানাইছেন তার ভেতরে একটা সম্মানিত মাখলুক হলো ফেরেশতা। ফেরেশতাকে চোখে দেখা যায় না, ফেরেশতাকে অনুভবও করা যায় না, কিন্তু ফেরেশতা বিশ্বাস করতে হয়। ফেরেশতা বিশ্বাস না করলে বেঈমান হয়ে যায়। এ কারণে বাচ্চাদেরকে মাদ্রাসায় গেলে পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে বিশ্বাস এবং মালাইকা ফেরেশতার উপরে বিশ্বাস। অথচ ফেরেশতা চোখে দেখা যায় না, দেখা তো যায় না, অনুভবও করা যায় না। আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের মাহফিলের চতুর্দিকে ফেরেশতা আছে। রাসূল বলে হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতা আছে। আমাদের ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে। নাস্তিকরা ফেরেশতা মানে না, ফেরেশতা বিশ্বাস না করার কারণে ওরা বেঈমান। কি আওয়াজ করে বলেন? ফেরেশতা বিশ্বাস না করার কারণে ওরা কি? বেঈমান। ফেরেশতার উপরে ঈমান যাদের নাই তারা বেঈমান। ফেরেশতার উপরে ঈমান এটা মুমিনের ঈমানের একটা হিস্সা। যে মালাইকা আল্লাহ পাকের মুকাররাম মুআজ্জাম সৃষ্টি, ফেরেশতাদের আল্লাহ পাক বড় সম্মানিত করে বানাইছেন। তাদের চোখে দেখি না, তাদের অনুভব করি না, কিন্তু বিশ্বাস করতে হয়। তাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা বলেছেন আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতারা সাংবাদিক হয়ে বৈশা সব লিখতেছে। আমরা যদি নেকির কাম করি ডান কাঁধে ফেরেশতায় বসে বসে লেখে, আমরা যত গুনাহ করি বাম পাশে ফেরেশতায় বসে বসে লেখে। এই দুইজন ফেরেশতার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত
প্রত্যেকটা মানুষের সাথে ডিউটি করে, সাথে থাকে, বিশ্বাস করতে হয়, কিন্তু কখনো আমাদের সাথে দেখা হয় না। এমনকি আল্লাহর রাসূল শুধুই মাত্র বিশ্বাসী করতে বলছেন তা না, তাদের সম্মানও করতে বলেছেন। নামাজ পড়তেছ তো একেও সালাম দাও, কারণ ওরাও তোমার সাথে ইবাদত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান কাদের ফেরেশতা সহ ডানে যা আছে সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম কাদের ফেরেশতা সহ বামে যা আছে সব। এমনকি আল্লাহর রাসূল বলেন তাদের কষ্ট দিবা না। কি করলে তারা কষ্ট পায়? দুর্গন্ধ জায়গায় ইচ্ছা করে বয়ে থাকবে না, বাথরুমের ভিতরে যায় বয়ে থাকতে নাই। ওখানে যত সময় থাকবো ফেরেশতাদের কষ্ট হইব। বাথরুমে যাও, গায়ের সব কাপড় খুলতে নাই, ফেরেশতারা লজ্জা পাইব। যতটুকুন জরুরত ততটুকুন খুলতে হয়, কেউ দেখে না, কিন্তু ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, ওদের কষ্ট হয়। ওরা তখন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ এমন এক নির্লজ্জর গায়ে ডিউটি দিয়েছে, গায়ের সব কাপড় খুলে আলাইছে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাছে থাকতেও ফেরেশতাদের রিআয়াত করতেন, বাথরুমের ভেতরেও ফেরেশতাদের রিআয়াত করতেন। এমনকি আল্লাহর রাসূল উম্মতকে বলেন, কাঁচা পেঁয়াজ খাইবা না, কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে যাস না। ওইখানে ফেরেশতা যারা আসে ফেরেশতাদের কষ্ট হয়। পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে, এটাও ফেরেশতাদের কি হয়? কষ্ট হয়। সুগন্ধি লাগাইলে ফেরেশতাদের ভালো লাগে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আত-তীব, এর ভেতরে সুগন্ধি একটা। সুগন্ধিকেও আল্লাহর রাসূল দুনিয়ার ভেতরে যা আছে তার ভেতরে খুশবুকেও পছন্দ করতেন। খুশবু ফেরেশতারা পছন্দ করে, আতর খুশবু ফেরেশতাদের পছন্দ, সুগন্ধি নবীদের পছন্দ, সুগন্ধি আল্লাহর পছন্দ। আল্লাহু আকবার বলেন। সুগন্ধি কার পছন্দ? আল্লাহর পছন্দ সুগন্ধি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের রিআয়াত, ফেরেশতাদের আদব, ফেরেশতাদেরকে কষ্ট দিতেও মানা করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, কত সংখ্যায় ফেরেশতা বানাইছেন? সকল মাখলুকাত ইনস জিন মিলাইলেও ফেরেশতার সংখ্যার সমান হইব না। আল্লাহ পাকের সর্বোচ্চ সংখ্যার সৃষ্টি ফেরেশতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলেছেন, ৭ আসমানের উপরে একটা মসজিদ আছে, আল বাইতুল মামুর। জমিনের উপরে যেমন আমাদের কিবলা আছে, আসমানের উপরে ফেরেশতাদের কিবলা আছে। জমিনের কিবলায় মানুষ ইবাদত করে, আসমানের কিবলায় ফেরেশতারা ইবাদত করে। জমিনের কিবলা মসজিদুল হারাম, আসমানের কিবলা আল বাইতুল মামুর। ওখানে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা ইবাদত করে। আল্লাহর রাসূল বলেন, এত ফেরেশতা আল্লাহ বানাইছেন, যে দল একবার এই কিবলার ভেতরে, কাবার ভেতরে, বাইতুল মামুরের ভেতরে, মসজিদ আল বাইতুল মামুর, এটার ভেতরে যারা একবার ইবাদত করার জন্য প্রবেশ করে, ফেরেশতার সংখ্যা আল্লাহ এত বানাইছেন, যে দল একবার মসজিদে ঢুকে বের হয়ে আসে, ইসরাফিলের বাঁশি বাজার আগে এই দল এই মসজিদে দ্বিতীয়বার ঢোকার চান্স পাবে না। তাহলে সংখ্যা কি কম না বেশি? সংখ্যা কি বেশি, অনেক বেশি বানাইছে। তাদের উত্তম কিছু গুণ হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদের যা আল্লাহ নির্দেশ করে তারা তাই করে।
কখনো তারা আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করে না। আল্লাহু আকবার জোরে বলো। এক সেকেন্ডের জন্য না। আল্লাহ পাক তাদেরকে নূর থেকে তৈরি করেছেন। আমার ভালো লাগতেছে না, তোমার কষ্ট হইতেছে, খামাখা পছন্দ হইতেছে না তোমার সাউন্ড সিস্টেম। সুন্দর করে দাও, আমার ওয়াজ করতে সাহায্য করো। তা আওয়াজ বাড়াও, খালি আমার কানে দেওয়া বাড়াবি না, ভিতরে ভিতরে পুরো ভিতরে বাড়া। বাইরের আওয়াজ ভিতরে আসে কেন? বাহিরের কারণে ভিতরের আওয়াজ বাইরে আসবে না, এরকম কর। তা কি বলতেছিলাম রে? হ্যাঁ কি কইতেছিলাম? কখনো তারা আল্লাহ পাকের নাফরমানি করে না। কিরকম এটা ফরমাবরদার তারা, আল্লাহর রাসূল এইটা বোঝানোর জন্য বলতেছেন। আল্লাহর নবী বলেন যে আমি মেরাজের রাতে দেখছি ফেরেশতারা হাইয়াতে সালাতে আছে, কিছু ফেরেশতা সিজদায় আছে, কিছু ফেরেশতা রুকুতে আছে, কিছু ফেরেশতা কওমার হালতে আছে, কিছু ফেরেশতা জলসার হালতে আছে। যে যে অবস্থায় সৃষ্টির পরে আল্লাহ যাকে যেমন থাকার নির্দেশ দিয়েছে এখনো ওইভাবে সিজদারত আছে, রুকুতে আছে, জলসায় আছে, কওমায় আছে। কিয়ামত পর্যন্ত তারা এভাবে থাকবে। কোনদিন যে সিজদায় আছে সিজদা থেকে মাথা তুলবে না। আমাদের সিজদা হলো ইমাম সাহেব যদি লম্বা করে তাহলে ওইটা দেখে যে আছে কি নাই সিজদায়। এটা খালি আমগর অবস্থা না, সাহাবীরাও বলে আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিছে, রুকু দিছে। নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন, নবীজি এত লম্বা সিজদা দিছেন যে সিজদা থেকে রুকু থেকে মাথা নবীজি তুলে না। আমরা ভাবছি যে আসলে তুললো কি তুললো না, আওয়াজ শুনলো না মনে হয়, দেখি যে তুলছেনি, দেখি তুলে নাই, আবার আমরা মাথার নয়া সিজদায় চলে যাই। তার মানে জগতের শ্রেষ্ঠ ইমানদার যারা তারাও মাঝে মধ্যে এই কাম করছে। ইমাম সাহেব বুঝি মাথা তুলে লাইছে। এই সন্দেহরা জগতের শ্রেষ্ঠ ইমানদার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চাইতে সপ্ত ইমানদার কি জমিনে আর কখনো আসবে? জোরে বলেন আসবে? আসবে না। এরাও মাঝে মধ্যে মাথা তুলে দেখছে কি নবী কি সিজদায় না তুলে লাইছে মাথা, এটা দেখছে। তাহলে আমাদের কি দশা? ১৫০০ বছর পরে আমাদের তসবিহ শেষ হইলে পরে সিজদা থেকেই কাশাকাশি শুরু করে, উঠেন, আমার হইছে, আপনি মাথা তুলেন হুজুর। কিন্তু ফেরেশতারা সৃষ্টির পরে যে সিজদা দিছে কিয়ামতের আগে যারা সিজদারত তারা সিজদা থেকে মাথা তুলবে না। যারা রুকুতে আছে তারা রুকু থেকে মাথা তুলবে না, যারা কওমায় আছে কওমায় থাকবে। এমনকি আল্লাহর রাসূল বলেন ইসরাফিল ফেরেশতাকে আল্লাহর রাসূল দেখেছেন এক পা সামনে এক পা পিছনে দিয়ে শক্ত করে দাঁড়ায়, সিংহাটা মুখে লইয়া গায়ের সব শক্তি গলার কাছে আইনা ইসরাফিল ইন্তজার করতেছে কখন বলবি বাজাও বাঁশি। তখন ইসরাফিলের বাঁশি বাজাইবেন, কিন্তু কখন আল্লাহ বলবেন এটা তো কেউ জানে না। জিবরাইল জানে না, মিকাইল জানে না, আজরাইল জানে না, ইসরাফিল নিজেও জানে না, কোন নবী জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কখন বাঁশি বাজাবে আল্লাহ, কখন কিয়ামত হবে এটা জানে একমাত্র কে? আরো জোরে বলেন কিয়ামত কবে হবে কে জানে? কে? আরো জোরে বলেন কে জানে? আপনারা শুনেন না আমার কথা, দুঃখ আমাদের। শুনেন না মানে আপনারা শুনেন পরে, সাউন্ড সিস্টেম খুব খারাপ করছে। আমি ওয়াজ করি অন্য দিক দিয়ে, সবাই শোনার পরে আপনি শুনেন। এই কারণে কথার আওয়াজ বলতে আপনাদের দেরি হয়। হ্যাঁ না আবার কি, আমি ডেলি ৪-৫ জায়গায় কথা বলি, আমি বুঝি না
মোহতারাম হাজিরিন, এই তো হালাত ফেরেশতাদের যে তারা কখনোই আল্লাহর নাফরমানি করে না। ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রয়েছে, সিংহা মুখে দাঁড়ায় রয়েছে। কখন সিংহায় ফু দিতে হবে ইসরাফিলের জানা নাই, সব শক্তি আগেই গলায় এনে দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই কিয়ামতের পূর্বে কোনদিন ইসরাফিলের বসতেও মনে চাইবে না, আরাম করতেও মনে চাইবে না, নিজের হাত পা নড়াচড়াও দিবে না। লা ইয়াসুনাল্লাহ, যে আদেশ আল্লাহ করেছেন, যেভাবে দাঁড় করে রেখেছেন সেভাবে দাঁড়ায় রয়েছে, নড়াচড়াও করবে না। এই হলো অদৃশ্যের মাখলুক ফেরেশতা। তবে ফেরেশতার চাইতে জিন ইনসানের উমুমি ভাবে বেশি দাম। অর্থাৎ মুমিন জিন্নাত যারা, মুমিন মুসলমান যারা, মুমিন মানুষ যারা, সাধারণ মুমিন যারা, জিন হোক ইনসান হোক, সাধারণ মুমিন যারা, জিন হোক ইনসান হোক, ফেরেশতার চাইতে তাদের দাম বেশি। এ কারণে আযাজিল মুআল্লিমুল মালায়েকা হয়েছিল, ইবাদত করছে আর তার দাম বেড়ে গেছে। কারণ কি? কারণ হলো ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, মাত্র একটা ক্ষমতা দান করেছেন, শুধুমাত্র আল্লাহর হুকুম মানার ক্ষমতা। আর মানুষকে দুই ক্ষমতা দান করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে যেমন দুই ক্ষমতা দান করেছেন, জিন্নাতকেও দুই ক্ষমতা দান করেছেন। এ কারণে ইনস ও জিনের ভেতরে যারা আল্লাহর ফরমাবরদার মুমিন বান্দা, উমুমি ভাবে সাধারণ মুমিনদের দাম সাধারণ ফেরেশতাদের চেয়ে অনেক বেশি। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, সাধারণ মুমিনদের মূল্য সাধারণ ফেরেশতার চেয়েও বেশি দামি। কারণ ফেরেশতাদের শক্তি হলো একটা, আর জিন্নাত অদৃশ্যের এক শক্তি। এদেরকে আমরা চোখে দেখি না, এদেরকে আমরা অনুভব করি না, কিন্তু তারা কখনো কখনো নিজের ইচ্ছায় হেরাজে আছে এটা অনুভব আমাদের করায়। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতি ধরার শক্তি দান করেছেন। তারা কখনো কখনো আছে এটা মানুষের সামনে আকৃতি ধরে তারা বুঝায় যে আমরা আছি, এটা তারা বুঝায়। ফেরেশতারাও কখনো কখনো আকৃতি ধারণ করে, কিন্তু ফেরেশতারা নিজের ইচ্ছায় কোনো আকৃতি ধারণ করে না, কারণ তারা আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করে না। তবে ফেরেশতারা কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করেছে, করবে, যাকে আল্লাহ নির্দেশ করবে সে আকৃতি ধারণ করবে। যেমন আল্লাহর রাসূলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে এসেছেন, মানুষের আকৃতিতেও আইছেন। আবার যুদ্ধের ময়দানে ফেরেশতারা ঘোড় সওয়ার হয়ে যোদ্ধার আকৃতিতে আসছেন। আল্লাহ নির্দেশ করেছেন তো যোদ্ধা হয়ে যুদ্ধের ময়দানে সাহাবীদের লগে যুদ্ধ করছেন। কখনো কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে খলিলুল্লাহর দস্তরখানে গেছে। খলিল মেহমান যারা খানা খাইব না, মানুষ নাই, আল্লাহ কয় এই আমার খলিলের কষ্ট হইতেছে, যাও ফেরেশতারা তোমরা মানব বেশি যায় বয়ে বড়। মেহমান হিসেবে ফেরেশতা এসে খানা খাওয়াইছে। কখনো কখনো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় মানুষের বেশে ফেরেশতারা গেছে। আযাবের ফেরেশতা যারা গেছে তারা মানুষের আকৃতিতে গেছে। কওমে লূত গুনাহের কাজে ব্যস্ত, আল্লাহর নির্দেশে ফেরেশতারা বেরেশ যুবকের আকৃতিতে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লায় ঢুকছে। কখনো কখনো ফেরেশতা ওলি বুজুর্গের সামনেও হাজির হয়ে যায়, অথবা আল্লাহ যদি কোনো ফেরেশতারে নির্দেশ করে করবে